বৃন্দাবন, আমি ওই বাহিরের বৃন্দাবনে বিশ্বাস করি না। আমি আপনার আমার দেহ বৃন্দাবনকে বিশ্বাস করি। কেননা সাধক বলেছে তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে তোমার দেহ ভাই। যদি গুরু কৃপা করে এই জগতের গায়ে দেহ বৃন্দাবনের খবর সেই ভক্ত জানতে পারে। দ্বাদশ রাখাল, দ্বাদশ গোপাল সখীরা যারা বৃন্দাবনে রয়েছে তারা এই দেহের মধ্যে সবাই পরে ধরা, গুরুর কৃপা ছাড়া দেখার উপায় নাই। এই জন্য প্রেম সোহাগের কাছে নিয়ে যে ভক্ত যায় তার পাশে থাকে, প্রতি অঙ্গে আলিঙ্গন দিতে হয়। প্রেম সোহাগে কাছে প্রিয় কিংবা প্রিয়জন, সবার চেয়ে গোপন তত্ত্ব তার সমাধান তার প্রতিমার পূজা করতে লাগে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। গোপন তত্ত্ব তার সাথে আদান প্রদান, তার প্রতিমার পূজা করতে লাগে না রে বেদ বিধান। কত সুন্দর কথা বলেছে সাধক। এই জগতে সাধক যারা তত্ত্বের ঘরে ডুবে থাকে তারা। আমাদের এই জগৎ সংসারে দুটি দিক রয়েছে বাবা। ধর্মীয় শাস্ত্র যেগুলি রয় তাকে কিন্তু তথ্য বলা হয়। আমরা শাস্ত্রের পাতায় যেগুলো পড়তে পড়তে মুখস্থ করেছি তাকে তথ্য বলা হয়। তথ হয় দফা, আর দফা যেটা রয় তত্ত্ব, সেটা একমাত্র গুরু প্রদত্ত সম্পদ। গুরুর করুণায় তার হৃদয় বৃন্দাবনে হয়। সবার চেয়ে গোপন তত্ত্ব যার সনাতন প্রদান, তার প্রতিমার পূজা করতে লাগে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। ভাবেতে নারদ ঋষি প্রশ্ন করল দান, এক এক করে ধরে ধরে
সমাধান। ডেকে ডেকে বলল নারদ গো, আসিয়া এই ধর্ম আসরে ভগবান কেন তুমি পক্ষের মধ্যে বলিতে বিচারে, তোমার মধ্যে পক্ষ কেন দেখিবারে পাই, নিরপেক্ষ শ্যামল ভগবান আমি তোমাকে জানাই। একটা পক্ষ ভগবানের এই জগতে রয়, রাধা পক্ষ ভক্ত আমার সেজন দুনিয়ায়। রাধারানীর ভাব যাদের বিয়ায় বর্তমান, আমি কৃষ্ণ সেখানে সদা করি অবস্থান। সেই ভক্তের হৃদয় বৃন্দাবনে গো, আমি থাকি যে সদা, ইহা ছাড়া ওই জগতে কেউ পাবে না আমার। তাহলে বুঝতে পারছেন যে ভগবানের পক্ষটা কেমন। হ্যালো মামা, ভগবানের একটা পক্ষ ভক্ত পক্ষ। ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার ওই জগতে বাঞ্ছা করবো তরু। ভক্তে খাওয়াইলে খাই নইলে আমি উপবাসে যাই, ভক্তের তরি অকাল হলে আমি নিজে বই খাওয়াই। তাই তো বলেছে যে ভক্ত আমার সব, ভক্ত ছাড়া আমি সব, ভক্তই আমার সব, আর ভক্ত ছাড়া আমি সর্ব, সব মানে মরা। ভক্ত যেখানে নাই সেখানে আমার কোনো ছোঁয়া নাই। নারদ, আমি তোমাকে জানাই কুরুক্ষেত্রের যুদ্ধটা ধর্মযুদ্ধ। অধর্মিক যারা একটা ধর্মের জায়গায় নিয়ে ওদেরকে সংহার করা হয়েছে। কুরুক্ষেত্র ওই জায়গাটা ছিল ভারতের ভিতরের একটা জায়গা, যে জায়গাটার নাম ছিল মহাভারতে লেখা সামান্ত পঞ্চক নামে একটা বন। তৎক্ষণাৎ সময় যখন প্রজা দ্বারা একটা মহল শাসিত হয়, প্রজা শাসন আমল, সীমান্ত নামক এক রাজা জমিদার, ওনার ছেলের নাম সামন্ত, আমি সবাই বলি একান্ত, উনি ওই জায়গাটা শাসন অবস্থায় রয়েছে। ওনার নাম অনুসারে ওই জায়গাটির নামকরণ করেছিল সামন্ত পঞ্চক। সেই জায়গায় গুরু রাজা সৃজন বটে রয়, সাধনা করতে গিয়েছিল কথা মিথ্যা নয়। সূর্য বংশের রাজা গুরু, আমি সভায় করি যে বর্ণনা, ঘোরমঙ্গল দেখে রাজ্যের বসে থাকে না। রাজ্যে একটা ঘোর অমঙ্গল দেখা দিল গুরু রাজার রাজ্যে। নির্যাস কথাগুলো আজকে শুনবেন। যদিও আমি আপনাদের এই এলাকায় ভূমিকা বাদ দিয়ে বলতে হয়, তেমন আমার আসা যাওয়া হয় না। আমি করি বর্ণনা, আমার গান ঢাকার ওপারে বেশি, টাঙ্গাইল, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা। আমার গুরুদেব সহদেব সরকার, আগের গুরুদেব মহাদেব সরকার চলে যাবার পর সহদেব বাবুর হাত ধরাই আমাকে জগতে পাঠিয়েছে। মানিকগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, এদিকে আমাদের চলাফেরা বেশি। বিশেষ করে আমার দাদা, একটু বলতে হয় যে কয়েকদিন আগে কালী পূজার সময় আমাদের এলাকায় একেবারে বাড়ির ধারে গান করেছে, ডাকাতি। ওই যে গানটা উজ্জ্বলকে নিয়ে গিয়েছে। বাড়ির ধারের গান অনেক সময় হয় না, তা সাধারণ একটা প্রবাদ বাক্য আছে না, যা বাড়ির ধারের গাছ গরুতে খায় না।
আর আমরাও যেতে যেতে যাই না। এর বাস্তব কথা, গান কম গাওয়াও ভালো, যে আজকে যাওয়া মানে অশ্রদ্ধার অন্ন খাওয়া ঠিক না। শ্রদ্ধার সামান্য যে আত্মতৃপ্তি, অশ্রদ্ধার ঘি পাতে তা হয় না।